তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, চলে যা। তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকবো। বলুন না ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ বলছে তোরা আমাকে ডাক। দুই নাম্বার আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলবেন না প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা যায়, করবো তো নাকি? বলে ইনশাআল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আছে এখানে একটু বুঝার বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা হাদিস শরীফ বলছি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না? কত জনের? 10 জনের একজন। এত বড় জান্নাতি সাহাবী। এখন নবীর আদর্শ দেখে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যে মুসলমান হয়েছে, মক্কার কাফেররা সাহাবাদের উপর জুলুম করেছিল না করে? জোর করে বলো, হ্যাঁ কি না? মক্কার কাফেররা সাহাবাদের উপর অত্যাচার করেছিল না করেনি? ইসলামকে মিটানোর জন্য সেদিনও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বলছেন হাবিব কেউ মানে না, সবার কাছে গেছে কেউ মানে না। আল্লাহ মন খারাপ, নবী মন খারাপ, আল্লাহ আমি সবার কাছে ঘুরলাম কেউ মানলো না। আল্লাহ বলছে হাবিব মন খারাপ করবে না, কেউ আপনাকে মানলো না মানলো আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। জান আসছে নবীর আলোচনা হবে, যেহেতু আমি এই পয়েন্টটা ধরেছি একটি কথা বলি। আসেন জেনে রেখে দেন, আল্লাহ বলছেন জান সাহাবাদের উপর অকথ্যভাবে নির্যাতন হয়েছিল। জিন্দা জিন্দা সাহাবাকে চাটায়, খাজুর গাছে চাটায় গুড়িয়ে আগুন দিয়ে দিত। বলো কলেমা ছাড়বে কিনা? সাহাবা বলে আল্লাহর রাসূল জান চলে যায়, নবীর কলেমা ছাড়ছে না। জোরে বলবেন না? এদের তাদের ঈমানি পাওয়ার ছিল। এমনি নবী বলেছে আমার যত সাহাবী সবাই জান্নাতি, যত সাহাবী সবাই জান্নাতি। নবী এমনি বলেন না। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা মিনিংস, উজ্জা হচ্ছে একটা দেবতার নাম। কার নাম? দেবতা। আর আব্দুল মানে হচ্ছে মানে গোলাম, যে করে। আব্দুল উজ্জা দেবতার গোলাম, দেবতার কর্মচারী। নবী কাছে আসলেন, কলেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। এখন তার বাপ নাই, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা এসে বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, কেমন ঈমানি পাওয়ার দেখেন। কেউ কারো আন্দারে থাকলে তাকে ভয় করে চলে। ভাতিজা উত্তর দিচ্ছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। চাচা বলছে তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তি গরম দেখাচ্ছে, নিয়ে না, সম্পত্তি ফিরিয়ে দিয়ে। ভাতিজা তুমি যে করোনায় কাপড়টা পরে আছো এটাও আমার দেওয়া, চাচা যার কাপড় নেবেন দিয়ে দেয়, তথাপিও কলেমা ছাড়ছে। অবশেষে তুমি যে লজ্জাস্থান থেকে আছো এটাও তো আমার টাকা কাপড়, চাচা যান এই কাজ করবেন না, বাবা কলেমা ত্যাগ দাও। মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণেরা হে বীরেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যতন করে কাঁদে, চাচা যান এই কাজ করবেন না, দরকার হয় আমি এরা খুব পাবে, আমি আজকের দিনে পরে আপনাকে এর বিনিময়ে অনেক দ্বিগুণ দিয়ে দেব, আপনি আমায় লজ্জাস্থান খুলবেন না, তবে তুমি কলেমা ত্যাগ করো। লজ্জাস্থানে কাপড় খুলে নিয়ে নিজের মায়ের কাছে যায়, ও জনমুখী মা, মা গো তুমি আমাকে একটা কাপড় দাও। কাপড়টাকে ঢেকে নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী সালামের উত্তর জানা দিলেন, ও বাবা
কি জন্য তুমি সালাম দাও? হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম মেনেছি বলে মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও। সেই আব্দুর রহমান নবীর কাছে গেলেন, বলছে হুজুর মুসলমান হয়েছি বলে হুজুর মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে, সাহাবার উপর অত্যাচার হচ্ছে। নবী বলছে যাও বাবা, তুমি হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করবে? জোর করে বলো। হাবশা। আব্দুর রহমান বিন আউফ হাবশায় চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাসূল মদিনা শরীফের দিকে রওনা হলেন। সবাই এদিকে আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে আব্দুর রহমান মদিনায় চলে এসেছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। আরো জোরে বললেন না? বলছে আব্দুর রহমান নবীর কাছে গেলেন। নবীর কাছে যে বলছে হুজুর আপনি ইসলাম, আল্লাহ নবী বলছে বাবা তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো। নবী তো মদিনার দিকে চলে গেলেন। ভাই মক্কার মানুষেরা নবীর উপরে কষ্ট দিয়েছিল না দেয়নি? জোর করে বলো। এই রিসেন্ট আমি এক সপ্তাহ ফিরেছি ওখান থেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা ওই জায়গায় সবাইকে নিয়ে যাবে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি আসবো এক্ষুনি আলোচনা, তিনটে জিনিস ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ আর কাবাতুল্লাহ, এই তিনটের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বললেন না? তিনটে ইবাদাতুল্লাহ, কাবাতুল্লাহ আর কিতাবুল্লাহ। মদিনা মক্কা শরীফে থাকবেন অবশ্যই। কাবাকে যে একবার প্রথম দেখলো, যদি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, এক ঝলক তাকানোর জন্য আল্লাহ তাআলা কত গুনাহকে maaf করে দেয়। জোরে বলেন। কিন্তু কাবাকে আমার রাসূলুল্লাহ, জোরে বলবেন না? মদিনায় এলে এমনি জানতাম মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। মুসলমানদের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এই মানুষেরা খুব খেয়াল করে শুনো, মহব্বত কাকে বলে থাকে, ভালোবাসা কাকে বলে থাকে, প্রেম কাকে বলে থাকে, শুধু মুখে বলতে হবে না, ভালোবাসা দিয়ে তৈরি করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। নবীকে নিয়ে মদিনার দিকে হিজরত করলেন। হযরত আবু বকরকে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, শুধু একটু মহব্বতের কথা বলি। আল্লাহ নবী বলে বাবাজি আবু বকর আমি তোমাকে নিয়ে কোনো একদিন মদিনার দিকে রওনা দেব। সেদিন থেকে আবু বকর 6 মাস দরজার দিকে খান্ডা লাগিয়ে দাঁড়িয়েছিল। সে আবু বকরের মতো মহব্বত দুনিয়ায় কেউ করতে পারবে না। এই যুবকেরা আল্লাহ নবীর পিছনে মক্কার কাফেররা ধাওয়া করেছিল। হযরত আবু বকর নবীকে নিয়ে গায়ে সুর, যেটাকে বলা হয় অর্থাৎ সুর পাহাড়ে জবলে সুর, এরা খুব ভাবে পাহাড়ে উঠে গেলেন। কিন্তু নবী কেমন করে পাহাড়ে উঠবে? হযরত আবু বকর নবীকে এত প্রেম করে নিজে কাঁধে করে 3500 ফুট পাহাড়টাকে আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের মধ্যে উঠেছিলেন। এই নওজোয়ান যুবকেরা, দুনিয়ার জমিনে আল্লাহ নবী বলেছেন তাই সারা জীবনে মানুষের সারা জীবনের আমল যদি একদিকে পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর ওই গুহার মধ্যে চলে গেলেন। এরকম ভাবে একটা সাপ দংশন করলো, অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাই না। হযরত আবু বকর আল্লাহ নবীকে মদিনার দিকে নিয়ে চলে গেলেন। আবু বকরের কথা বলি, আল্লাহ নবী প্রথম কেউ মানে না। আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন, ও বাবাজি আবু বকর আমি সবার কাছে গেছি, কেউ বলে মানে না তুমি কি আমি নবী, আমার আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমি নবী আমাকে নবী বলে মানবে। হযরত আবু বকর নবীকে নবী বলে মেনে নিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আর আবু বকরকে এত মানা মেনেছিল মক্কার কাফেররা। আল্লাহ নবী এরা সবভাবে আবু বকরকে এত মানা মেনেছিল
ছিল আবু বকরের গোটা শরীরখানা বেহুশ হয়ে গিয়েছে গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে সাথে করে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন সারাদিন কোনো হুঁশ নাই সন্ধ্যের টাইমে হুঁশ ফিরেছে হুঁশ ফেরার পরে আবু বকরের মুখ থেকে একটাই কথা বাইর হয় মা আমার নবী কেমন আছে মা আমার নবী কেমন আছে আরে কি মহব্বত করে কথা নিজের শরীরে এত কষ্ট নিজে চলতে পারে না নিজে চলতে পারে না মা আমি নবীকে না দেখতে পেলে আমার আর জীবন বাঁচবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে আসলেন আল্লাহ নবী দেখা করলেন যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন আরো জোরে বলেন এই নওজোয়ান যুবকেরা হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন মদিনায় হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি আমার এরকম কাজ করো কেন একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এই নওজোয়ান যুবকেরা সেদিনে মক্কার মানুষরা নবীকে তাড়িয়ে দিল মদিনার মানুষেরা আল্লাহ নবীকে ভালোবেসে নিজেরা সদরে গ্রহণ করে নিল মদিনার মানুষেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা সুকরু আলাইনা মাদানিল্লাহ জিদাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে কোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণীরা বলেছিল ও নবী মনে কষ্ট দিবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনা আসছে আব্দুর রহমানও মদিনায় চলে এসেছে আব্দুর রহমান আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি মক্কার জমিতে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক ছিলে মদিনায় এসে বেকার হয়ে গেছো কেউ তোমায় টাকা নেয় কি করবে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট বলবেন না আব্দুর রহমান দোয়া চাইলেন আল্লাহ নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন কিছুদিন যাওয়ার পর আব্দুর রহমান কিছুদিন যাওয়ার পর আব্দুর রহমান সাদ বিন রাবি বলছে ভাই তুমি তো মদিনায় আছো এখন বেকার ছেলেকে কেউ নিয়ে দিবে জোর করে বলো কেউ নিয়ে দিবে না তুমি তো বেকার আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করো আমি তাকে তালাক দেব তুমি তাকে বিবাহ করো আব্দুর রহমান বলে না আমি এসব কিছু চাই না বলছে আমি টাকা দাও নিজের রক্তের সম্পর্ক ভাই এক ইঞ্চি জায়গা দিতে গেলে দেখবেন মারামারি হয়ে যায় বলছি না ঠিক বলছি আর আব্দুর রহমানকে আর সাদ বিন রাবিকে নবী শুধু সম্পর্ক ভাই ভাই করে দিয়েছে বলছে তুমি আমার ভাই আমি তোমার ভাই অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার তুমি কি এতে রাজি আব্দুর রহমান বলে না এতে আমি রাজি না কি চাও তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও যাই ইনকাম করতেন আল্লাহর শুকরিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ আর নবী বরকতের দোয়া চেয়েছিলেন কদিনের মধ্যে অনেক সম্পত্তির বাড়ি মালিক হয়ে গেলেন সুন্দর একটা বাড়ি তৈরি করলেন ছেলে পুলে এত সম্পত্তির মালিক হলেন যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন যারা বললেন না কত বস্তা 3 বস্তা ছেলেদেরকে ডাকছে বাবা আমার তো কিছুই নাই আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো তিনি 10 জন জান্নাতীর একজন ছেলেদেরকে বলছে বাবা আমি যেদিন মারা যাব তোমরা আমার
লাশটাকে আমার লাশের মধ্যে কাফন পরাবে, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশটাকে পরিয়ে দিবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করবে আব্দুর রহমান আমি আব্দুর রহমান বদরের দেশটা দেখাবো, আল্লাহ আমি আমল কিছুই করতে পারিনি, বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আল্লাহ বদরের ওসিলা আমাকে নাজাত দিয়ে দিন। কি নিয়ত দেখে। তাহলে 3 নাম্বার আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। 4th নাম্বার আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ বলেন তোরা আমি আল্লাহ আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন একটু চিল্লা হয় না? আচ্ছা বলুন তো ভাই আমাদের 2 কাঁধে কয়টা ফেরেশতা থাকে? জোর করে বলো। 2 কাঁধে কয়টা ফেরেশতা থাকে? 2 কেরামান কাতিবিন। খুব খেয়াল করে শুনবেন। ডান দিকের ফেরেশতা সওয়াব লিখে, কি লিখে? সওয়াব লিখে। আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে। আমরা যে নেকি জায়গায় বসে আছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। যখন গুনাহ করি বান্দাকে 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে কন্ট্রোল করে, বলে দাঁড়া না বান্দাকে একটু সময় দে। মনে করেন দুপুরে বিকেলের দিকে অন্যায় করেছে, বান্দা রাতে ঘুমানোর আগে যদি একবার তওবা চেয়ে ঘুমায় যে আল্লাহ না জানি সারা দিন জানা অজানা কত অন্যায় হয়ে গেছে, এটা ভালো না খারাপ? জোর করে বলো। নবী বলেছেন তোমরা রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবে। কি চেয়ে? তওবা চেয়ে। এই তওবা চেয়ে ঘুমালে আপনার নামে আর গুনাহ লিখা হলো না, বরঞ্চ তওবা চার ওসিলায় আল্লাহ আপনার নামে একটা সওয়াব লিখে দিল। জোরে বলো। তাহলে আমরা আল্লাহর কাছে বেশি করে তওবা ইস্তিগফার করব, বলো ইনশাআল্লাহ। তওবা কবুল হবে 3টে শর্ত। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 1 নাম্বার আপনি যখন তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছেন। কে কবুল করছে? আল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার যে গুনাহটার জন্য তওবা করছেন মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার আপনি যে গুনাহর জন্য তওবা করছেন নুসুহা তওবা করেন। আল্লাহ কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर दूंगा। আরো চিল্লা হয় না? তাহলে এই 4টে কাজ আমরা করব আল্লাহর কাছে। 1 নাম্বার আল্লাহকে ডাকবো, আল্লাহ ওয়াদা করছেন তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকবো। তোরা আমাকে স্মরণ কর। 2 নাম্বার আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের বরকত দেব। 4th নাম্বার আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তাহলে আলহামদুলিল্লাহ এই 4টে বিষয়ের উপর আমরা আমল করব, বলে ইনশাআল্লাহ। জোর করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আসেন এটা নবী দিবসের মজলিস, নবীর মাস, নবীকে নিয়ে আলোচনা করব। কেন না যে নবীকে আমাদেরকে দিল থেকে ভালোবাসতেই হবে, ঠিক না বলুন? জোর করে বলেন আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই? একটা হাত নেই, দুটো হাত তুলে দেখেন তো দেখি একবার। নবীর প্রেমিক যারা আছেন হাত তুলে রাখবেন, কিন্তু আল্লাহ দেখছেন। যারা মুস্তাফাকে ভালোবাসেন হাত তুলে রাখেন, তাকবীর দেন, নারে তাকবীর আওয়াজ দিয়ে বলেন। পিছন থেকে একজন মাঝখান থেকে স্লোগান দেন তো, তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর বলেন নারে মুস্তাফা মারহাবা মারহাবা, নারে মুস্তাফা নারে তাকবীর। কষ্ট পেলেন? কার জন্য হাত তুললাম? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। ভাই এই হাত তুললি কি আমরা নবীর ভালোবাসা চলে আসবে? বলো। বলছি হাত তুলে দিলি কি নবীর ভালোবাসা আসবে? না। নবীর ভালোবাসা আসতে গেলে নবী বলেছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসে। জোরে বললেন না? একটু চিল্লা হলো না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আর জান্নাতেই যাব না। জোরে বলো। তাহলে নবীর সুন্নতকে আগে, নবীর ভালোবাসা আনতে গেলে কাকে ভালোবাসতে হবে? জোর করে বলো। নবীর সুন্নতকে। মনে করেন আমরা পানি খাই, পানি খাই না সবাই?
পানির অপর নাম কি? কথা বলবে তো, তোকে ভালো লাগবে। পানির পর থেকে খাইতে নাকি? সবাইকে পানি খেতে হয়। এই পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত আছে। কটা সুন্নত? 6টা। এক নাম্বার, পানি যখন খাবেন যে গ্লাসটা দেখবেন যে গ্লাসের মধ্যে কিছু পড়েছে কিনা, আগে ঢাকনাটা খুলে দেখবেন। কটা হলো? একটা। 2 নাম্বার, পানি খাবেন দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে খাওয়া যাবে? হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি ভুল করে দাঁড়িয়েও পানি খেয়ে নেয় সে যেন উল্টে ফেলে দেয়। 2টো হয়ে গেল। 3 নাম্বার, পানি খাবেন আল্লাহর নাম শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কত হলো? 3টে। 4র্থ নাম্বার, যখন পানি খাবে আপনার এরকম। 4র্থ নাম্বার, পানি যখন খাবেন বাম হাতে গ্লাস ধরবেন, ডান হাতটা ঢাকাবেন। কটা হলো? 4টে। আপনি পানি যখন এমনি পানি খাবেন, আপনার পানি খান এবং 3 নিঃশ্বাসে পানি খাবেন। কোন নিঃশ্বাস? জোর করে বলো। 3 নিঃশ্বাস। প্রথমে একটু পানি খেলেন, আবার রেখে দিলেন, আবার একটু খেলেন, রেখে দিলেন, আবার খেলেন, রেখে দিলেন, এভাবে 3 নিঃশ্বাসে খাবেন। আর 4র্থ নাম্বার, এই লাস্ট 6ষ্ঠ নাম্বার, পানি খাবেন শেষে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। একদিন আপনি এটা প্র্যাকটিস করে দেখেন, যদি কন্টিনিউ আমরা এরকম প্র্যাকটিস করতে পারি সুন্নাত মানা হবে। আর নবী বলেছেন যে আমার একটা সুন্নাতের উপর আমল করবে কিয়ামতের দিন আমি আর সেই ব্যক্তি দুটো আমল যেমন পাশাপাশি থাকে আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলে, জোরে বলা গেল না? 2 নাম্বার, আমি প্রত্যেক কি বলি, আমরা অনেকে শুট করি না, যুবকগুলো বলো না, শুট করা হয় না? হয় না? যখন শুট করবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। তবে ঘাটের উপরে পরবেন। পাঞ্জাবি পরছেন আগে ডান হাত দেন। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারো গাইতে কিছু দিবেন ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান 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 আল্লাহ বলবে এই ডান সাইড ডান পন্থী এগিয়ে কেন? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা ডান সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, তোরা আমার নবীর সুন্নাতকে ভালোবেসেছিস, নবীর সুন্নাত মানার জন্য আমি আল্লাহ তোকে নাজাত দিলাম। কোন দিকটা মানার জন্য? রাইট সাইড অর্থাৎ ডান দিক। তাহলে আমরাও এটা পালন করব, বলো ইনশাআল্লাহ। আসেন না সেই নবীকে আমরা দিল থেকে ভালোবাসি, ঠিক কি না? আল্লাহ বলেন কোন মাকামালা, কত ইজ্জতওয়ালা নবী দিয়েছেন দেখেন আপনার আমার। আল্লাহ বলেন যাও সব নবীর আল্লাহ এক একটা গুণ দিয়েছেন। দিয়েছেন না তাই না? একটা একটা করে গুণ দিয়েছে। আল্লাহ বলেন যা আমার মুস্তাফার মধ্যে 20টা নবীর গুণ একসঙ্গে দিয়ে দাও। আরো জোরে বললেন না? আচ্ছা বলুন তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী টোটাল 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কত জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে আওয়াজ করছে। মা আমিনা বলছে আমি কানটা মুখের কাছে নিয়ে যে দেখি কত উম্মত পাগল নবী দেখে। আজ মদিনার জমিনে তিনি কাঁদছেন, ইয়া রাব্বি হাবিয়া উম্মতি। জোরে বলে, আরে সেই দয়াল নবী যিনি চিরজীবন উম্মতের কথা ভাবছেন। 1.5 মিনিটের বাচ্চা দুনিয়ায় এসেছে, আল্লাহ বলছে যাও तमाम দুনিয়ার মানুষকে প্রচার করে দাও। আসমান খুশি মানা, ইয়া আসমান तू क्यों खुशी मना रहे, तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। ये जमीन क्यों खुशी मना रहे, तेरा खुशी का कारण क्या है? जमीन बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोले, आसमान जमीन যে নবীর আগমনে খুশি মানায়। আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা দুনিয়াতে আসে, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে আমি মুখ দিয়ে কথা বলি, আমার মুখ দিয়ে খুশবু বার হয়। আমি আমিনা বালির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা বাড়ি থেকে বের হয়ে যাই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। কুয়ার কাছে চলে
যায়, অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার গাইতে চলে যাস না, তুই চলে গেলে নিচে নেমে যাবে। আমিনা বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। এই মক্কার মানুষ শুনে রেখে যান, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরে ইয়ারগুলো আমায় সালাম দেয়, আমিনা তুই সালাম জোরে বল। সেই নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় পড়ে কাঁদছে, জোর জোর করে আল্লাহ নবী কি কাঁদছে, আমিনা কানটা মুখে কাছে দিয়ে চলে গেল। মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই গুনাচিয়া মানুষেরা শুনে কি দেন, আল্লাহ পাক আপনার আমার নবীর কত বড় মাকাম দিয়েছেন, কত বড় ইজ্জত খানা দিয়েছেন, আল্লাহ পাক কত সম্মান খানা দিয়েছেন। দেখেন এরা তো পাবে গোটা কোরআন শরীফ তন্ন করে দেখেন আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। এই জোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে, আপনার আমার নবী বলে দিয়েছে, আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে। আরো জোরে বলেন, শুধু তাই নয় এরকমভাবে লক্ষ্য করে দেখেন এই গুনাচিয়া মানুষেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আল্লাহ নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরা খুব পাবে সাহাবা হুজুররা নবী নবী করেছে, হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবী নবী করেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা এরা খুব পাবে চার ইমাম হযরত আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা এদিকে লক্ষ্য করে দেখেন এরা খুব পাবে হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে, হযরত হাজার আসকালানি নবী নবী করেছে, এরা খুব পাবে কলকাতা এরা খুব পাবে হযরত উসমান হারুনি নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, এরা খুব পাবে এরা খুব মুজাদ্দিদ আল-ফিসানি নবী নবী করেছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা তোমার আমার প্রিয় শেখ এরা খুব পাবে কলকাতার মানিকতলায় সে আছে, রাসূলের নওয়াজ বিভাগে রয়েছে নবী নবী করেছে, আপনার আমার প্রিয় শেখ ইসাদুজ্জামান তারা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সিদ্ধ হুজুর নবী নবী করেছে, মহা হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, এরা খুব পাবে বসিরাতে জামা হুজুর নবী নবী করেছে, ফাকুল শরীফে সুফি আব্দুল মুমিন স্যার নবী নবী করেছে, ইয়াতিয়ানা শরীফে আহমদুল্লাহ স্যার নবী নবী করেছে, তিনটগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই গাছিয়ার মানুষেরা শুনে রেখে দেন আপনার আমার বার্তা তোরা নবী নবী করে কবরে চলে গেছে, তাই তোমাদেরও বলতে এসেছি নবী 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 করে নাও। আল্লাহ বাবা কিয়ামতের ময়দানে যদি নবী নবী করে কবরে যেতে পারি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওয়া ফারিস্তারা তারা নবী নবী করেছিল, এদের কাতার কোনো নবীর কাতারে দিয়ে দাও, এদের কাতার কোনো শাহাদাতের কাতারে দিয়ে দাও। একসাথে আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার নবী নবী থেকে করতে বলা বান্দাগুলোকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। আর জোরে বলবে না মুসলমান ছেলে মেয়েরা এরা খুব পাবে আল্লাহ নবীর মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে যেয়ে দেখি আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির
কি হবে? এক নাম্বার তাহলে নবী উম্মতের ঠিক কি কি গজল বলছো? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তথাপি আমরা সুন্নাতে আসেন না এই সামনে মনে করে আমি আমার যুবক ভাই বোনকে বলে যাচ্ছি কাউকে আমরা ভালো কাজ করব বলো ইনশাআল্লাহ আসেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ সমাজ গড়ে তুলি দেখবেন এই তো আপনাদের মেন রোড যাচ্ছে একটু আগে কি রোডটা দিয়ে ওই নতুন রাস্তা যশোর রোড এরকম আমরা দেখলাম অনেকে নবী দিবসের দিনে মিছিল বের করে স্লোগান দেন ফেস্টুন করে যে দাঁড়িয়ে রাখা নবীর সুন্নাত লিখলেন তলায় লিখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে একটা প্লাকার্ড মেরে দিলেন খাবারের শেষে ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত নিচে লিখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মনে করবেন নখ কাটা ডান হাতের সাদাত আঙ্গুল থেকে নখ কাটা নবীর সুন্নাত নিচে লিখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আপনার একটা করে ছোট হাদিস গাছ লাগানো থেকে শুরু করে নিয়ে এরকম এই গাছে প্লাকার্ড মেরে গাছে মেরে যুবকগণ আমি কেন বলছি দেখেন যতজন বাসে করে যাবে যতজন বাইক নিয়ে যাবে তোমার ওই পতাকাটা তোমার ওই প্লাকার্ডটা পরে যাবে আমরা স্লোগান দিই না নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও বলি না বলি কথা বলে স্লোগান দিই না নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও এগুলোই তো নবীর বাণী ছোট হাদিসকে দিয়ে তুমি রাস্তায় তোমার এই রাস্তায় মেরে দাও যতজন প্রতিদিন রাস্তা দিয়ে যাবে অনেক করে থাকে দেখবেন ওই একদম পাতলা পলিথিনের মতন একটা প্লাকার্ড এরকম রাস্তা গাছের সঙ্গে পেরে গিয়ে পতাকা করে মেরে দিবে সবাই রাস্তা দিয়ে যখন যাবে পড়তে যাবে আরে এটা তো নবীর সুন্নাত তুমি সুন্নতে সওয়াবের কাজ পাবে জোরে আরো জোরে বললেন না আমরা এই নবী দিবস থেকে এই নিয়ত করি না আল্লাহ কবুল করে নেবেন নবী বলতে যে আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারবে সে জানে 100টা শহীদের সওয়াব পাবে জোরে বললেন না আল্লাহ কবুল করে আমার ভাইরা আপনারা জন্মেরা কারণ অল্প টাইম আপনাদের কাছে কিছু আলোচনা করলাম সংক্ষিপ্ত ভাবে চারটি বিষয় নিয়ে তবে মাথায় রাখবেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান সকলে বলি আল্লাহুম্মা আমিন সামনে বছর মানে আগামী বছর এই জলসাটা প্রতি বছর হয় আপনারা জানেন আপনাদের সহযোগিতাই চলে আমি গুনাহগার আমি আপনাদের দিলের আল্লাহ আপনাদের কাছে কিছু চাই আগামী বছর এই জলসার জন্য আল্লাহর জন্য এতক্ষণ আমার আব্বা ভাইরা বসে আছে সিরেফ আল্লাহর জন্য একটা ভাই দেখেন এই পবিত্র মাস নবীর মাস মনটাকে বড় করে আল্লাহর জন্য একজনকে আছে ৫০০০ টাকা দিতে পারবেন যে আল্লাহর রিজিকের মালিক একজনকে দেরি করাবেন না যদি কেউ পারেন একজন তাড়াতাড়ি হাতটা তুলে বলে দেন আল্লাহর রাস্তায় একজন আল্লাহর জন্য ৫০০০ টাকা দেবেন এত বড় ইসলামের সওয়াব বলেন তো কত প্যান্ডেল হয় সেই শেষ আল্লাহ করে বলেন কে আছেন একজন ৫০০০ টাকা দিয়ে আপনি তোমার এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে সিরেফ একটা ভাই হাত তুলে বলেন যে হুজুর আমি আল্লাহর জন্য ৫০০০ টাকা দেব কেউ আছে যে আল্লাহ তোমার রিজিক দাতা কি নাম ভাই নাম কি আমার মসিয়া রহমান ভাই ৫০০০ টাকা তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর মসিয়া ভাই বলেন জিন্দাবাদ ৫০০০ টাকা জোরে বলেন মারহাবা আরে আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মসিয়া ভাই দানকে কবুল করে দাও তুমি এই রিজিকে বরকত দাও আল্লাহ তোমার মহব্বত আল্লাহ ৫০০০ টাকা দিতে পেরেছেন আল্লাহ তুমি গায়ের মাধ্যমে সাহায্য করো আল্লাহ তুমি নসিব তকদীরকে বড় করো আল্লাহ আমার মুসিয়ার ভাই দানকে কবুল করে নাও বলেন ভাই আল্লাহর জন্য হয়েছে বলেছি যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম
নবীর ভালোবাসায় সবাই তো হাত তুলে দিলেন, নবীর মহব্বতে আর একটা ভাই ৫,০০০ টাকা দেন। কেউ আছে? আর একজন ৫,০০০ টাকা নবীর মহব্বতে দান করবেন। একজন কেউ বলবেন ৫,০০০ টাকা নবীর মহব্বতে। দেখি কে আছেন নবীর আশিক। এতগুলো আপনার ভাইয়ের মধ্য থেকে একজন মনটাকে বড় করে বলেন না, আল্লাহ নবীর ওসিলায় আমরা নাজাত পাবো, মুস্তাফার ভালোবাসায় একজন নবীর আশিক কে আছেন, নবীর প্রেমে এই নবী দিবসের মাসে ৫,০০০ টাকা দান করবেন আগামী বছর, ১ বছর করে এই জলসা। কেউ আছে? যদি গোপনে বলতে চান তাই বলেন, কমিটি ছেলেরা তো আছে, ডেকে একটু বলে দেন। একজন কেউ হাতটা তুলে বলেন ৫,০০০ টাকা দিবেন আল্লাহ রাসূলের মহব্বতে দান করেন। ভাই এই নবীকে ভালোবাসি, যে নবী ছাড়া আমাদের কোনো কিয়ামতের দিন গতি নাই। বলেন না নবীর প্রেমে আল্লাহ মা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা। একজন কেউ আল্লাহর রাস্তে বলেন। দোগাছিয়ার মানুষ নামের কথা বলতে হয়, এরা এমনি এলাকার মানুষ। আমি এলাকায় কম বেশি অনেক এসে আপনার এই বারাসাত চত্বরটা একসাথে আপনাদের জলসা করছেন আলহামদুলিল্লাহ, অনেক জলসা করি এই চত্বর এলাকায়। অনেক গ্রামে গ্রাম আছে কি বলে আপনার সব ভুলে যাচ্ছেন, সব পাশাপাশি বালিশা আছে, দীঘা আছে, আছে না নাই? বড় দীঘাটা কি বলে আছে না নাই? বয়রা আছে আপনার, খালদারপাড়া ওই জাগুলিয়া আছে আপনার, এরকম অনেক বলে এই এলাকার মানুষ অনেক দান করে। আর একজন কেউ হবে আল্লাহ রাসূলের মহব্বতে ৫,০০০ টাকা দেবেন একটা বার করে আছে। বলেন আল্লাহ রাসূল নবীর প্রেমে দান করেন, আল্লাহ কমাবে না, আল্লাহ কমাবে। দেখবেন স্বপ্ন স্বপ্ন নবীর চামখানা দিদার নসিব হয়ে যাবে। কে আছে? নবী বলছে যে আমাকে একবার দেখলো সে সত্য দেখলো, ঠিক দেখলো, কারণ আমি নবীর সূরা ইবলিস ধরতে পারি। মুসলমান বলেছেন মেরা বাবা তরুণেরা কি ব্যাপার, আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন তোকে চায়, আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন তোমার দুয়ারা, যার জন্য জান দিতে রাজি, আল্লাহ নবীকে দেখার জন্য সবাই তৈরি। আল্লাহ নবী জানিয়েছেন যে আমাকে দেখলো, ঠিক দেখলো, সত্য দেখলো। কেন ইবলিস শয়তান আমি রাসূলুল্লাহ আমার সুরাতটা ধরতে পারে না, ইবলিস অন্যায়ের দিকে আছে, আমি রাসূলুল্লাহ সত্যের দিকে আছি, তাই আমাকে দেখলো, ঠিক দেখলো, সত্য দেখলো। আর যদি কেউ একবার আমাকে দেখে নেয়, ওই শয়তানের উপরে ৭টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে। বলেন না সেই নবীর প্রেমে কেউ আছেন একজন ৫,০০০ টাকা দেবে? একজন হবে না? এতবার করে বলছি। আর একজন হবে না? আল্লাহর জন্য একজন হয়েছে, নবীর ভালোবাসা একজন ৫,০০০ টাকা দান করেন। জি এতবার করে বলা লাগে এই এলাকার মানুষ বলে আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক দান করেন। কে আছেন একজন ৫,০০০ টাকা দিবেন একজন আল্লাহর রাস্তে বলেন? জাস্ট আর একজন নবীর ভালোবাসায় ৫,০০০ টাকা। কেউ আছে? এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে একটা আমার ভাই কেউ হবে না? এতক্ষণ ধরে বলছি, তোমাদের মনে একটু লাগে না যে ভাইজান বলছে এতক্ষণ ধরে? জি কে আছেন বলেন? অন্তর থেকে তার জন্য দোয়া চাই। আল্লাহ রাসূলের মহব্বতে আব্বা মা কবরে চলে গেছেন, তাদের মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা দিবেন। কে আছেন একজন বলেন না? জি একজন কেউ আছেন ৫,০০০ টাকা লাস্ট? আর একজন কেউ? আল্লাহ করে দুটো হয়ে গেছে আর একটা হবে না? এই একটা হয়ে গেছে, আল্লাহর জন্য একটা হয়েছে, নবীর জন্য একটা। জি এখানে নবীর ভালোবাসা মানুষ নাই? বলেন না কি আছে? ৫,০০০ টাকা আলহামদুলিল্লাহ দুজন মিলে দিয়েছে ৫,০০০ টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন আমার বাপেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দানকে কবুল করে। দুটো চেয়েছিলাম, দুটো কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রুল আমিন, আসাদুল আর আক্তার আলী, তিনজন মিলে বিরিয়ানি চাল। আচ্ছা, বিরিয়ানি চাল 50 কিলো বিরিয়ানি চাল দিবে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, 3000 টাকা দিবেন, আমি 2000 টাকা কম করে দিয়েছি। 3000 টাকা কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। আমার রাখি ভাই, নবীজির মহব্বতে 5000, আর মায়ের শরীর অসুস্থ, আল্লাহ মায়ের শরীরকে সুস্থ করেন। আমার রাকিবুল ভাইয়ের মা, মায়ের নামে 3000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন, তাকবীর দেন, নারে তাকবীর।